সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 11 সময়ের আজকের টপিক তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। দীর্ঘ সময় ধরে আমি ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো আজকে তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের কীভাবে সমাধান করতে হয় সেটা আমি দেখাবো। তো চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি রিপনের বয়স 10 বছর 5 মাস এবং রেহানার বয়স হচ্ছে 12 বছর। প্রশ্ন হচ্ছে 4 বছরে কত দিন। তারপর হচ্ছে রিপনের বয়স কি দিনে পরিণত করো, এই বিষয়। তারপর আরেকটা হচ্ছে কি দুজনের বয়সের পার্থক্য নির্ণয় করো। তো এটা আমরা এখন সমাধান করব, কিভাবে করা যায়। প্রথমে 4 বছরকে কত দিন আমরা দেখব। আমরা ক এর উত্তর প্রথমে লিখব। যেই আমরা জানি এই যে 1 বছর সমান 365 দিন। এটা কিন্তু তোমরা সবাই জানো। তো এখন 4 বছর সমান আমরা কি লিখব, এই যে 365 গুণ 4 হবে। 1 বছর সমান যদি 365 দিন হয়, তো 4 বছর সমান 365কে 4 দিয়ে আমরা গুণ দিব। তো 4 দিয়ে যদি গুণ দিয়ে দেখো, আমরা এখানে দেখাচ্ছি 365 গুণ 4। তো 4 দিয়ে যদি আমরা গুণ করি, এখানে দেখো 4 পাশে বিশেষ শূন্য, হাতে 2। তো 424, 24-এর 2 কত হবে 26, 26-এর এই যে এখানে 26 হয়, 26-এর 6টা আমরা লিখব, হাতে হচ্ছে 2। তারপর হচ্ছে আমাদের 3 4 12, 12-এর 2 কত হয় 14। এই 14 আমরা এখানে লিখে নেব। তাহলে আমাদের কত হয় 1460 দিন সমান 1460 দিন। এভাবে কিন্তু তোমরা বিষয়গুলো সুন্দরভাবে এগুলো করার চেষ্টা করবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যেটা পেয়েছি সেটা হলো এই ক এর উত্তর। তারপর হচ্ছে আমরা দেখব রিপনের বয়সকে দিনে পরিণত করা। এবার হচ্ছে খ এর উত্তর, এটা হচ্ছে কি রিপনের বয়সকে দিনে পরিণত করো। এখন রিপনের বয়স আমরা জানি, এখানে রিপনের বয়স কত বলা হয়েছে, রিপনের বয়স হলো 10 বছর। রিপনের বয়স 10 বছর 5 মাস। 10 বছর 5 মাস। কারণ আমাদেরকে প্রথমে এই রিপনের বয়সকে দিনে পরিণত করতে বলছে। আমরা প্রথমত তার বয়সকে বা বছরকে আমরা মাসে পরিণত করব, তারপর মাসের সাথে যোগ করে দেব, পরে আমরা সেটাকে দিনে পরিণত করব। এখন আমরা একটু লিখি। সো যেটা হচ্ছে এই 10 বছরকে আমরা এই মাসে নিব। এটা জানতে গেলে আমাদের এই 10 গুণ 12 মাস যোগ 5 মাস। কারণটা আমি একটু লিখে নিচ্ছি। এই 12 মাসে 1 বছর, 1 বছর সমান 12 মাস। যেহেতু 1 বছর সমান 12 মাস, সেজন্য এই 10 বছরকে 12 দিয়ে গুণ করেছি। তখন এখানে তার 5 মাস যেটা ছিল সেটা যোগ হবে। এখন আমরা করি একসাথে গুণ কীভাবে করি দেখো, 12কে 12, এদিকে একটা শূন্য আছে, শর্টকাটে করে নিলাম, মাস যোগ ওইদিকে 5। এখন লিখবো মাসের সাথে মাস কি হয়ে গেল, যোগ হয়ে যাবে। তাহলে কীভাবে করলাম,
যেটা আমরা করলাম এই যে এই 12কে দিয়ে আমরা প্রথমে 1কে গুণ করেছি, 12কে 12 লিখেছি, শূন্য যেটা পাশাপাশি বসিয়ে দিয়েছি। আবার দেখো 12কে 12 শূন্যটা বসিয়ে দিয়েছি, গুণ আর কি। এটা যদি আমরা দেখাই এরকম, এই যে 12-র সাথে আমরা 10-এর গুণ দিয়েছি, 0 0 গুণ 2-কে 2 1-কে 1, তাহলে 0 হয়, এদিকে 2 1, এরকমও তোমরা করতে পারো। 5 যোগ করলে এই যে 125 মাস হয়। 125 মাসকে আমরা কি করব? 125 মাসকে আমরা এই দিনে নিয়ে আসব। সো দিনে যদি নিয়ে আসি, আমরা জানি 1 মাস সমান 30 দিন। 125 গুণ 30 দিন। তার কারণ কি? যেহেতু 1 মাস সমান 30 দিন, এ বিষয়টা তোমরা লিখবে। তারপর আমাদের কি হয়, একটু ভালো করে দেখো, 3 দিয়ে গুণ করে ফেললে শূন্যটা বসাই দিলেই হয়ে যায়। তা আমরা সেই গুণটা একটু দেখাই। 125কে আমরা 30 দিয়ে যদি গুণ করি, 0 0 0 দিয়ে গুণ করে সবগুলো 0 হয়, তো 3 5 15, 5 হাতে হলো আমাদের 3 5 15, 5 হাতে 1, তারপর 3 2 6 6 1 7, তারপর 3 1 3, এভাবে আমরা গুণ করে নিলাম। ঠিক আছে, তো গুণ করার পর আমরা 0 5 7 3, তাহলে আমরা পাই হচ্ছে 3 7 5 0, এটা হচ্ছে দিন। তাহলে রিপনের বয়সকে আমরা দিনে পরিণত করলাম। সুতরাং রিপনের বয়স সমান 3750 দিন। এটা তোমরা অনায়াসে পারবা। এরপর তাদের বয়সের পার্থক্য, বয়সের পার্থক্যটা আমরা, যে আনসার হচ্ছে উত্তর, বয়সের যে পার্থক্য সেটা আমরা লিখব। তো বয়সের পার্থক্য যদি আমরা করে থাকি, এক পাশে আমরা বছর লিখবো, আর এক পাশে মাস লিখতে পারি। তো এদিকে রেহানার বয়স আমরা এখানে লিখি, রেহানার বয়স হচ্ছে 12 বছর 00 মাস। তারপর রিপনের বয়স হচ্ছে 10 বছর 5 মাস। এখন পার্থক্যটা আমরা দেখব। তো এখন এখান থেকে তো আসলে 0 থেকে কখনো যায় না। আমরা এই 1 বছর থেকে এখানে আমরা এদিকে নিলে এখানে 12 মাস কি হবে, আসবে। তাহলে 12 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, 12। এখন এটাকে আমরা কি লিখতে পারি, কিছু নাই, সে 12 লিখতে পারি। আর যদি অন্য কোনো সংখ্যা থাকতো তার সাথে যোগ করতে পারি। 1 বছর এখানে আনলে 12 মাস হয়ে যায়। তো এখন 12 থেকে 5 গেলে কত হয়, 7 হয়। 12 থেকে 5 গেলে কী হবে, 7, এটা 7 মাস। আর এটা হয়ে গেছে এখন 11, এটা হয়ে গেছে এখন 11, চলে গেল 11 মাস। তো 11 থেকে 10 গেলে কী হয়, 1 হবে। 1 বছর 7 মাস। দুজনের বয়সের পার্থক্য হচ্ছে হলো 1 বছর 7 মাস।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকমভাবে ধারাবাহিকভাবে যদি অঙ্কগুলো বুঝে বুঝে প্রত্যেকটা জায়গায় নোট করে করে যদি পড়ো, তাহলে আমি আশা রাখি এ ধরনের প্রশ্নসমূহ তোমরা বুঝবে, বুঝতে সক্ষম হবে। ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে সক্ষম হবে। তো আমি আবারও বলবো, অঙ্ক কিন্তু প্র্যাকটিসের বিষয়, অঙ্ক প্র্যাকটিস করতে হবে এবং যেই জায়গায় যে বিষয়গুলো করা দরকার সেটা করবে। যেমন এখানে তোমার 1 বছর সমান যে 365 দিন, আবার 1 মাস সমান যেমন 30 দিন, তারপর 1 বছর সমান 12 মাস, মাসে বললে 1 বছর সমান 12 মাস, দিনে বললে সেটা 365 দিন হয় 1 বছর সমান। আবার 1 মাসকে দিনে নিতে গেলে 30 দিন, এইভাবে কোনো কোনো সময় আবার 28-29 দিনে হয়, সেটা ভিন্ন বিষয়। সেই দিকেও যদি লিপ ইয়ার থাকলে এরকম হয়, বা ফেব্রুয়ারি মাস যদি হয় তখন সেক্ষেত্রে 28-এ হয়। এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এভাবে যদি তোমরা প্রবলেমগুলো সলভ করো, তাহলে আমি আশা রাখি তোমরা বিষয়গুলি খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে। আজকে আমাদের যে বিষয় ছিল চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় 11 সময়ের সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান আমরা আজকে একটা করার চেষ্টা করলাম। পরবর্তী এর ধারাবাহিকতা থাকবে, আরও বিভিন্ন সমস্যার সমাধানগুলো আমরা ধারাবাহিকভাবে দিব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকবে এবং বেল আইকনে ক্লিক রাখবে। এ ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমার কাছে চলে যাবে। তো নিরাশ হওয়ার কিছু নাই, আমি ধারাবাহিকভাবে সবসময় ভিডিওগুলো দিব, আমার চ্যানেলের মধ্যে থাকবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।